এই শোনা, হ্যাঁ কি ব্যাপার তুমি আজকে উনুন ধরিয়ে নিয়ে বসছো? এটাই তো হচ্ছে আসল কাহিনী। উনুনে তো কোনোদিনও রান্না করিনি, তো আজকে একটা ভীষণ আনন্দের দিন, ওই কারণে আমরা পিকনিক করছি রাতের বেলাতে, শীতের রাত। তো ভাবলাম উনুনে রান্না করি, মাংস রান্না হবে। এতক্ষণ তো পিঠে বানালাম, পিঠে বানানো কমপ্লিট, এখন শুধু মাংস রান্না করলেই হয়ে যাবে। আনন্দের দিন মানে কিসের আনন্দের দিন? তার কারণ আমরা দিল্লিতে জমি নিয়েছি, জমি শুধু রেস্টি হতে বাকি। কিন্তু আজকে একটা ভালো দিন, তো তাই বললাম আজকে আমরা সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করি। ভাই, ভাইয়ের বউ, ভাইজি আর আমরা সবাই মিলে পিকনিক করছি। তো উনুনে রান্না করলে মাংসটা একটু বেশি টেস্টি হবে, তো ওই জন্য উনুনে রান্না হচ্ছে। ধোয়া দেখো, ধোয়াতে ভীষণ হাল খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে তো সেই লাগছে আজকে উনুনের পিছনে। তেল দিয়ে দিলাম, দাও দাও দাও। কি সুন্দর জ্বলছে উনুনটা, কি বলবো তোমাদের, ভীষণ সুন্দর। কিন্তু উনুন ধরাতে একটু কষ্ট হয়েছে, মোটামুটি আধা ঘন্টা ধরে উনুনটাকে জ্বালানো হলো। তাও কোথায় পিকনিক করছে একটু পিছনটা দেখাই। দেখাও, এই দেখো আমাদের অন্ধকার চারিদিক। কত সুন্দর না, অন্ধকার না, ওইদিকে রাস্তার লাইট গুলো জ্বলছে না। এই যে আলু দিয়ে পিছন দিলাম, সাইডটা তেল গরম হয়ে গেছে বুঝলে, দিয়ে দাও দিয়ে দাও। আলু দিয়ে দিচ্ছি। আমার যে এত আনন্দ হচ্ছে কি বলবো, আরামসে। উনুনে রান্না করার একটা মজাই আলাদা। আগে একটু হলুদ দিয়ে দিই। কাঠগুলো তোমার জন্য কত কষ্ট করে আমি নিয়ে আসলাম, আমাকে একটু প্রশংসা করলে না তো। আমার বর যে কত কষ্ট করে কাঠগুলো জোগাড় করলো কি বলবো তোমাদের। ওনার অফিসের ওখানে গাছের গুড়ি পড়েছিল বড় একটা, সেখান থেকে অনেক কষ্ট করে কাঠ বানিয়ে নিয়ে এসছে। গুড়ি বানায়নি অবশ্য, আশেপাশের লোকেরা মানে ওনার বন্ধু হয়, তারা আর কি ওই গাছটাকে ছেড়ে এরকম করে কাঠ বানিয়ে দিয়েছে। এই যে চলা, কিন্তু কালকে মজা হবে আমার। আবার কি? এই যে কড়াই মাছ কে তাই বলো, আমি মেখে দেবো, তোমার চিন্তা করতে হবে না। গোটা জিরে দিয়ে দিলাম। যেরকম তোমার চুলগুলো দেখা যাচ্ছে সেরকম তোমাকে লাগবে, বিশাল। তাহলে মতন হ্যাঁ, উনুনে রান্না করছি বলে কথা। পেঁয়াজ কুচি দিচ্ছি। উনুন তো হেভি জ্বলছে দেখো। জ্বলবে না মানে? বাটা মশলা দিয়ে দিচ্ছি। এবার দেবো লবণ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ, চামচ মাপামাপির কোনো সিন নেই, আন্দাজ মতো সব দিয়ে দিচ্ছি। পিকনিকে ওরকমই দেয় সবাই, কোনোটায় নুন বেশি হয়ে যাবে, কোনোটায় কম হবে। কোনো কিছুই কম বেশি হবে না, একেবারে পারফেক্ট হবে সবগুলো, বুঝলে। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে তো? হ্যাঁ, এখন মাংস দিয়ে দেবো। হ্যাঁ, মাংসটা দিয়ে দাও। পুরো গামলা ভর্তি মাংস, এর মধ্যে একটু কাট দিয়ে দাও না সব মশলা। হাড্ডি হিসাবে 3.5 কিলো মাংস আছে এখানে, কিছু সলিড মাংস তুলে রেখে দিয়েছি, পকোড়া হবে, বুঝলে। না হলে এত মাংস কড়ায় ধরবে না তো, ওই জন্য তুলে রেখে দিয়েছি। মাংস যত কষানো হবে ভালো, তো টেস্টি হবে। এখনই তো সেন্ট বেরোচ্ছে না, কি বলবো। দেওয়া মাত্র সেন্ট বেরিয়ে এলো। ওই যে মশলা কষালাম না, তাতেই। ধরার জন্য কিছু নিয়ে আসিনি আমি, হাত পুড়ে যাচ্ছে আমার। দাঁড়া, আমি নিয়ে আসি, দাঁড়া। জল দেওয়ার আগে আমার জন্য একটা নামাবে কিন্তু, বাটি এনে রেখেছি আমার জন্য, নিরাশা করে না যে বাটি। এইটুকু একটা বাটিতে তুলবো? জানি না, জানি না সবার জন্য তো তুলবো। তাহলে ওই গামলাটাই তোলো। কোন গামলায়? এতে পেঁয়াজ রাখা। মাংস ছিল না তো? মাংস ছিল না তো? না না, খালি পেঁয়াজ আর আলু ভাজা ছিল। আমার মাংস কাটা কমপ্লিট। কিরকম হয়েছে তাই বলো। ভাবি তো কালারটা তো দারুণ হয়েছে। হবে না মানে? এখন খেয়ে দেখবো, তারপর বলবো তো কেমন হয়েছে। আন্দাজে তুললাম। গড়ানে? হ্যাঁ, হাড় গোড় যা থাকে সব শুদ্ধ, মাথা উঠে যাচ্ছে। গরম জল দেবো এবার। দিয়ে দাও। জল গরম করে রেখে দিয়েছি এখানে। এই যে ধোয়া উঠছে জল থেকে। বেশি জল দেবো না, অল্প একটু কষা কষা। দেখো আবার গামছা পরে নামতে না হয়। গামছা পরে নামার মতন মাংস আমি কোনো দিনও রান্না করি না। খাওয়ার সময়
ঝোলে কম পড়বেই পড়বে, যতই জল দিই সে কমে যাবেই যাবে। ধোয়া হচ্ছে দেখেছো কিরকম। রান্না প্রায় কমপ্লিট। এখন একটু গরম মশলা বেটে নিয়ে আসি, বাটা হয়নি এখনো, হতে থাক। কিরকম হয়েছে কালার? হেভি দেখো হেভি কালার হয়েছে, টকটকে। কিন্তু আজকে মানে খুশবু মানে সেন্টটা খুব হেভি বেরোচ্ছে। উনুনের এই একটা গুণ, রান্না তো ভালো হয়, সেন্টও ভালো। এই যে গরম মশলা আর 3টে কাঁচা লঙ্কা বাটা, হালকা থেতো করে নিয়ে এসেছি লঙ্কা। তোমার ধোয়াতে আমার কাশি বাড়ছে। রান্না করছি আমি, আর অসুবিধা হচ্ছে ওনার। আমার রান্না কমপ্লিট, কড়াই থেকে নামাবো না, খেতেই থাকবে, গরম গরম খাওয়া হবে। আমার হাতের মাংস দেখো তো, কালার কি সুন্দর, গপ গপ করে জাল হচ্ছে, আহা কি সুন্দর। আর এদিকে আমার বর, কই দেখা যাচ্ছে না তো, লাইট ধরে না ধরে। আর এই যে আমি